বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। গোপালের জন্য একটু ভোগ রান্না করব। এখানে একটু আতপ চাল নিয়ে নিয়েছি। আর দেখো আমি আজকে কাঁচা মুগ ডাল দিয়ে আমি গোপালকে একটু খিচুড়ি করে দেব। আর বন্ধুরা এখানে দেখো একটা আলু কেটে নিয়েছি। আর এখানে একটু দিয়েছি 2 টুকরো কুমড়ো। আর এখানে তোমার দিয়েছি এই 4-5 টুকরো দিয়েছি আমি লাউ। এগুলো আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে এবার আমি বসিয়ে দেবো গ্যাসে, আস্তে করে দিয়ে এবার আমি এটা দিয়ে নেব। বন্ধুরা আজকে রান্নাবান্না তেমন হয়নি ঘরে, তাই গোপালের জন্য একটু খিচুড়ি করে দিচ্ছি। তবে ভিডিওটা অবশ্যই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, অবশ্যই সবাই পাশে থেকো। দেখো বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে নিচে একটু সিন্দুক লবণ আমি এটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে আমি ঢেকে দেব। তোমরা দেখতে থাকো ভিডিও। এই পাশ দিয়ে দেখো আমি দিয়েছি একটু তেল। আর দেখো বাটি দিয়ে দিয়েছি অল্প তো। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি, নাহলে করে দেখো বাটি পুড়ে যাচ্ছে অল্পের জন্য। আর আলাদা কড়াই পাতালাম না, এর মধ্যে দিয়ে দিয়েছি চল সোনা দেখবে, চল বলছি সোনা দেখবে আমার, বলে দিলাম। দেখো হয়ে গেল, খুব তাড়াতাড়ি শর্টে রান্না করেছি। এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি। সবাই খুব ভালো থেকো। আর শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার খিচুড়ি, সব সিদ্ধ হয়ে গেছে। দেখো এখনকার হলুদগুলো ততটা ভালো না, দলা দলা হয়ে গেছে। গোপালের জন্য ভোগ রেডি হয়ে গেল। একটু ঠান্ডা করে গোপালকে ভোগ দেব। দেখো বন্ধুরা গোপুর জন্য খুব নর্মালভাবে খিচুড়ি করলাম, খুব সুন্দর হয়েছে। দেখো কিছুই কিন্তু দেয়নি, একটু পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এর উপরে একটু ঘি দিয়ে এবার ঠাকুরকে ভোগ লাগাবো। বন্ধুরা সবাই ভিডিওটা অবশ্যই দেখো আর অবশ্যই কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো।